সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না। তো কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3 রকমের মাছের মাথা নিয়েছি। কার্পু মাছের মাথা, রুই মাছের মাথা, সেই সাথে তেলাপিয়া মাছের মাথা। আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। এখন মাছের মাথাগুলো দিয়ে আমি এক এক করে ভেজে নিব। মাছের মাথাগুলো ভালোভাবে আমি ভেজে নিব যাতে ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। আর মাছের মাথা যে কোনো সময় যখন তখন রান্না করে খেলে বেশি একটা লবণ মরিচ ঢোকে না, তাই ভাজার সময় যদি ভালোভাবে ভেজে নেয় তাহলে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। ভালোভাবে ভেজে ভালোভাবে একটু কষিয়ে নিলে তাহলে লবণ মরিচ সুন্দরভাবে ভিতরে ঢোকে, তাহলে খাওয়া যায়। আর যদি ভালোভাবে ভাজা না হয় বা ভালোভাবে কষানো না হয় তখন লবণ মরিচ বেশি ঢোকে না, খেতেও ভালো লাগে না। তাই মাছের মাথাগুলো সব সময় খেয়াল রাখবেন একটু ভালোভাবে ভেজে ভালোভাবে কষিয়ে নেওয়ার, তাহলে সুন্দরভাবে মাছের মাথার ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে। তো আমি মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেল। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মাছের মাথা ভাজার যে তেলটা আছে, আমি তেলটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা। এখন আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো। 1 স্পুনের মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো, ডাল যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। এখন ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিব পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেল, আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে মাছের মাথার ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। একটু সময় নিয়ে কষিয়ে নিব, তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে। তো আমার মাছের মাথাগুলো প্রায় কষানো হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এখানে আমি 3টা আলু লম্বা করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আলুগুলো। এখানে যে ঝোলটা আছে ঝোলটা আমি শুকিয়ে নিব। ঝোলটাও শুকিয়ে যাবে, আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেল, ঝোলটাও শুকিয়ে আসলো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করব। যে কোনো তরকারিতে রান্না করার সময় সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিব, যেহেতু এখানে মাছের মাথা দিয়ে রান্না করব একটু ঝোলটা একটু বেশি দিয়েছি। মাছের মাথাগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ঢুকতে হবে, তাই একটু পানিটা একটু বেশি দিয়েছি। একটা বলক আসলে আমি সব মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিব। তো আমার প্রায় আলুর যে বলকটা চলে আসছে, এখন আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে আমি দিয়ে দিব 2টা টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিটের মতো। টমেটো আলু যে কোনো মাছের মাথা অথবা মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। এতে ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। যে কোনো সবজিতে ধনিয়া পাতাটা ব্যবহার করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, ফ্লেভারটা খুবই ভালো লাগে। কমার বেশ সবাই কিন্তু ধনিয়া পাতাটা পছন্দ করেন। লাউতে অথবা যে কোনো সবজিতে ধনিয়া পাতা ব্যবহার করলে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি মাছের মাথা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে
তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।